নাইজেরিয়ার নাইজার রাজ্যে আবারও বড় ধরনের গণ অপহরণের ঘটনা ঘটেছে। এক সপ্তাহে দ্বিতীয়বার সশস্ত্র হামলাকারীরা একটি ক্যাথলিক মাধ্যমিক স্কুলে হানা দিয়ে 215 শিক্ষার্থী ও 12 শিক্ষক সহ মোট 227 জনকে তুলে নিয়ে গেছে। এর আগে একই সপ্তাহে কেব্বি রাজ্যের আরেকটি স্কুল থেকে 25 ছাত্রীকে অপহরণ করা হয়েছিল। ডেলি সাবাহ এক প্রতিবেদনে জানা গেছে, নাইজারের পাপিরি কমিউনিটির মেরিজ স্কুলে ভোররাতে হামলা হয়। স্থানীয় খ্রিস্টান সংগঠনটির নেতারা জানান, তারা ঘটনাস্থলে গিয়ে অভিভাবকদের সান্ত্বনা দিচ্ছেন এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করছেন। নিরাপত্তা বাহিনী ও সেনারা ইতিমধ্যে এলাকায় মোতায়েন হয়েছে। 7 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের ওই এলাকায় আরও একটি প্রাইমারি স্কুল রয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হামলার সময় শিশুদের কেউ কেউ পাশের বাড়িতে পালিয়ে বাঁচলেও অনেককে গভীর জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, আগে থেকেই হামলার আশঙ্কা সম্পর্কে গোয়েন্দা সতর্ক ছিল, কিন্তু অনুমতি ছাড়া স্কুল খোলা হয়েছিল। হামলার সময় কেবল কমিউনিটি স্বেচ্ছাসেবীরাই পাহারায় ছিল। হামলায় একজন নিরাপত্তা কর্মীও গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার কয়েকদিন আগে কাওয়ারা রাজ্যের একটি চার্চে হামলা চালিয়ে 2 জনকে হত্যা ও 38 জনকে অপহরণ করা হয়। তাদের প্রত্যেকের জন্য 10 কোটি নাইরা মুক্তিপণ দাবি করা হয়েছে। নিরাপত্তা সংকট বাড়ায় প্রেসিডেন্ট বোলা টিনুবু দক্ষিণ আফ্রিকার G20 সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। তার বদলে ভাইস প্রেসিডেন্ট কাশিম শেত্তিমা বৈঠকে অংশ নেবেন। তিনি জানান, অপহৃতদের উদ্ধারে রাষ্ট্রের সব সক্ষমতা ব্যবহার করা হবে। এ ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। 2014 সালে চিবক অপহরণের পর থেকেই দেশটিতে 1500-র বেশি শিক্ষার্থী অপহৃত হয়েছে। শাহিদা রুবি, মাই টিভি।